ফরিদপুরের সদরপুর উপজেলায় নতুন প্রজন্ম মানবিক সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে স্বেচ্ছাসেবীদের মিলন মেলা ২০২৬। শনিবার ২০ জুন বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবক, সমাজসেবী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। এস এম কামরুজ্জামানের সভাপতিত্বে এবং রেজওয়ান তালুকদার রোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল। অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে নানা মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তরুণদের সমাজসেবামূলক কাজে সম্পৃক্ত করার মাধ্যমে সংগঠনটি এলাকায় ইতিবাচক ভূমিকা রাখছে। প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের ১ বছরের সাফল্য তুলে ধরা হয় এবং ভবিষ্যতে আরও ব্যাপকভাবে মানবিক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনেক কিছু পারি না, তবে আমাদের ইচ্ছা এবং আগ্রহ আছে যে এই নতুন প্রজন্ম মানবিক সংগঠনের যত অগ্রযাত্রা আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি এবং আমরা আশা করি যে সর্বশ্রেণীর মানুষ যেন আমাদের এই ভালো কাজে অর্থ দিয়ে, সময় দিয়ে, যে যেভাবে পারে আমাদের সাথে থাকে এবং আমাদের এই সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। কারণ আমার এই প্রজন্ম আমরা কাজ করছি, আমি চাই আমার পরের যে আমার সন্তানেরা থাকবে তারা এটা নিয়ে কাজ করবে, আবার তারপরেও যারা থাকবে তারাও কাজ করবে। এবং এমপি মহোদয়ের কাছে দাবি করব, আপনি আমাদের এই সংগঠনের কার্যবলীগুলো দেখেন, আমাদের প্রশী যারা আছে তাদের ইমার্জেন্সির টাকা দিয়ে আমাদের যারা এই ছোট ছেলেমেয়েরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে তারা আমার এমপি মহোদয়ের কাছে দাবি থাকবে, আমার সমস্ত সহকর্মীদের পক্ষ থেকে এই নতুন প্রজন্ম মানবিক সংগঠন আপনার জন্য একটা সংগঠন হয়, যে সংগঠনটা সদরপুর ৪ প্রশাসন ভাঙ্গার সাধারণ জনগণ, নির্ভীত জনগণের পাশে সবসময় সেবা দান করতে পারে। সালে এই নতুন প্রজন্ম মানবিক সংগঠনটি আমরা স্বেচ্ছাসেবীরা নতুনভাবে সংগঠনটি আমরা প্রতিষ্ঠা করেছি, যা চলমান সম্পত্তির জন্য, অর্থের জন্য, ভূখণ্ডের জন্য, তেলের জন্য এই যে যুদ্ধ বিগ্রহ কিন্তু আমাদের থাকবে না। এই মানবিক সংগঠন নতুন প্রজন্ম যে কাজটি করে তাদের সামর্থ্য অনুযায়ী আমি তাদের অভিবাদন জানাই। আমি আশা করি, আমি বিশ্বাস করি যে তারা মাদক মুক্ত পরিবেশের বাইরে তারা সমাজের একেবারে প্রান্তিক যে মানুষ, অবহেলিত যে মানুষ বা নিপীড়িত যে মানুষ, যার কোনো সহায় সম্বল নয়, তাদের পাশে তারা থাকবে। আমাদের এখানে অনেক প্রবাসী, তারা সাহায্য করতে চায়, কিন্তু প্রপার মাধ্যম না হলে আমি প্রবাসীদের আহ্বান করব, যারা বিত্তবান, আপনারা অনেক কষ্ট করেন প্রবাসে, আপনারা আপনাদের অর্থের একটা অংশ আপনার অঞ্চলে, আপনার গ্রামে, আপনার এলাকার যে একেবারে সুবিধা বঞ্চিত মানুষ তার জন্য আপনারা একটু ব্যয় করে, দয়া করে, তাহলে এর সাহায্য যেমন ইহকালেও আপনি পাবেন, পরকালেও আপনি এর ফলাফল আপনি পাবেন। তো নতুন প্রজন্ম মানবিক সংগঠন তারা যে কাজ করছে তাদেরকে আমি আবার অভিবাদন জানাই। তাদের অন্তর্ভুক্তি বা কি বলে রেজিস্ট্রেশনের জন্য যা যা করণীয় সমাজসেবা কর্মকর্তা আছে বা যেখানে বলেন আমি বলবো ইনশাল্লাহ তাদের কাজ অব্যাহত থাকুক, তারা যখনই ডাকবে আমি তাদের পাশে থাকবো। আজ থেকে এই নতুন প্রজন্ম মানবিক সংগঠনের একজন কর্মী হিসাবে আমি তাদের সাথে থাকতে চাই, থাকবো ইনশাল্লাহ। এখানে উপস্থিত আমার